অনেকদিন পর আজকে চলে আসলাম নীলফামারীতে। আমার ছেলের সংকল্পর তার আগের চ্যানেলগুলো ছোট হয়ে গেছে, তাই অমনি মার্কেটে চলে আসলাম। অমনি মার্কেটের চ্যানেলগুলো এর আগের থেকে আমার নেওয়া, সেই চ্যানেলগুলো খুব ভালো ছিল। আজকে ওই অমনি মার্কেটে চলে আসলাম, কিন্তু আজকে আসার পর তার পায়ের যে সাইজ, সেই সাইজের সাথে চ্যানেলগুলো মিলতেছে না। তাই এই চ্যানেলগুলো একটু বড়, এই জন্য তাকে হাঁটতে হাঁটতে ট্রায়াল দেওয়া হচ্ছে যে সেজন্য হাঁটতে পারতেছে কি না। তো দেখা হলো যে সে পারতেছে, এবং আমার ছেলেরও এই চ্যানেলগুলো পছন্দ। তার কারণ সেই চ্যানেলগুলো তো গুলোতে দুই দিকে লাইটিং করা আছে, দুইটা চারটে করে লাইটিং, তার খুব পছন্দ এই অমনি মার্কেটে তার এই স্যান্ডেলগুলো। তাই এই স্যান্ডেল মার্কেটগুলো নিয়ে নীলফামারী অমনি মার্কেটে নিলাম। নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে গোলাপি বলল যে ঘরের জন্য একটা ওয়ালমেটের দরকার। এই 3D ওয়ালমেটটা আসলে খুব সুন্দর দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। গোলাপিটা চয়েস করেছে, আমার খুব ভালো লেগেছে, তাই বললাম ঠিক আছে নিয়ে ফেলো। তারপর আপনারা দেখছেন যে বিভিন্ন রকম এখানে ওয়ালমেট পাওয়া যায়, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হলো আপনার এই বড় মাঠের পাশেই। তার পাশে একটা দেখতে পাচ্ছেন যে এখানে গোলাপি নিল একটা ফুলের টব কিনলো। এই টবটা কাছের টব অবশ্য খুব ভালো, কিন্তু ছেলে হাতের হাত থেকে সাবধান। আমার ছেলে হাতে গেলে কিন্তু এটা একদিনে টিকবে না। এর আগে একটা সে অনেক টব ভেঙেছিল। আমার পানি খাওয়ার জন্য একটা মগ নিল গোলাপি, এটা আমি চয়েস করে দিলাম যে এটা আসলে ভালো সুন্দর। এর থেকে আরেকটা আছে সাদা, ওটা আমাকে বেশি পছন্দ হলো, এই জন্য এটা চেঞ্জ করে সাদাটা নিলাম। এই সাদা এটা আমার খুব পছন্দ হয়েছে, এই সাদাটা। যাই হোক, শেষমেশ এই সাদা মগটা আমরা নিলাম। আহ নিতে খুব ভালো লাগলো। সে দেখতেছেন এই যে মগটার খুব বেশ ডিজাইন আছে, এবং যেহেতু মাটির মগ, এটাতে পানি খাইতেও খুব ভালো লাগবে। আপনারা আসলে এখানে মেলামেনের অনেক জিনিস পাবেন, এখানে আসলে আপনারা খুঁজে পাবেন। আর নীলফামারীতে একটু কাটা কাপড় নিলাম। অনেকদিন থেকে কাটা কাপড় নেওয়া হয় না, যেহেতু পেটিকোটের এবং ব্লাউজের জন্য কাটা কাপড়ের দরকার হয়, এই জন্য সেখানে আসলাম। এখানে নীলফামারীতে সেই কাটা কাপড়ের দোকানে, এখানে সে গোলাপি চয়েস করে নিল। এবং আমার মায়ের জন্য, আমার মায়ের যে পেটিকোটের জন্য কিছু কাটা কাপড় দরকার, সেগুলো নিলাম। তার ফাঁকে ফাঁকে সংকল্প নতুন স্যান্ডেল পাইছে, সেই নতুন স্যান্ডেলের দেখতেছে কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাইতে হয়, সে একটু টেস্টিং করতেছে। আসলে তার পা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে স্যান্ডেলগুলো, আপনারা দেখেন এই স্যান্ডেলগুলো কিন্তু একটু বড়, কিন্তু যাই হোক অনেক সুন্দর। শেষমেশ বন্ধুদের আসতে বলছিলাম, তারা আসলো, জোসেফদা, রাজীবদা, দয়ালদা। এবং জোসেফদা আসতে চায়নি, তারপর পরে তার বউ বাচ্চাকে নিয়ে চলে আসলো আমাদের টানে। সে আর থাকতে পারলো না বাসাতে, প্রথম বললো যে আমি আসবো না। যাই হোক, তাদের নান রুটি এবং হালিম খাইয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা চিন্তা করলাম যে গরমের দিনে আমার একটা গেঞ্জি নেওয়ার দরকার। আমি আসলাম পরে পার্পেল মার্কেটে। এই মার্কেটে এসে একটা গেঞ্জি কিনলাম। আমি এর আগেও এখান থেকে গেঞ্জি কিনেছি। আজকে আমার পছন্দ মতো সেরকম গেঞ্জি পাইনি, তারপর যেহেতু আসলাম একটা গেঞ্জি কিনে নিয়ে আসলাম। কারণ গেঞ্জিটা আমার গরমের দিন গেঞ্জি পরাই অবশ্য ভালো। আপনার নীলফামারী আসলে এই মার্কেটেও আসতে পারেন, এই মার্কেটের গেঞ্জিগুলো অবশ্য ভালো থাকে, কিন্তু আজকে আমার ভালো লাগেনি বেশি গেঞ্জিগুলো। তো সামনে যে সুন্দরী বউটাকে দেখতে পাচ্ছে, এই হলো জোসেফদার বউ আমাদের, তার সন্তানকে নিয়ে আছে। তো আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।